এবার দেখাবো সরকারি জমি দখলের খবর। নদিয়ার ধানতলায় পূর্ত দফতরের জমি রাস্তার গা ঘেঁষে দখল হয়ে গেছে, আর অন্যদিকে ঝাড়গ্রামে একেবারে সরকারি জমি দখল করে বিক্রি করে দিয়েছে। কিন্তু পুরপ্রধান বলছেন সরকারি জমি বিক্রি করার অভিযোগ তো লিখিত আসেনি, তিনি জানবেন কিভাবে? দেখুন। রাস্তার পাশে পূর্ত দপ্তরের জমি, সেই জমি দখল হয়ে গিয়েছে, তৈরি হচ্ছে পাকা দোকান। এ ছবি নদিয়ার ধানতলা থানা দত্তফুলিয়ার। রানাঘাট ২ নম্বর ব্লকের দত্তফুলিয়া বাজার। এখানে রয়েছে পূর্ত দপ্তরের রাস্তা, রাস্তার দুপাশের জমিও পূর্ত দপ্তরের, সেই জমি দখল হয়ে গিয়েছে। সরকারি জমিতে তৈরি হয়েছে একের পর এক দোকান। এখান থেকে বড় রাস্তার শুরু, নদিয়া থেকে উত্তর ২৪ পরগনার বনগাঁর মধ্যে যাতায়াত করা যায় এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ের পাশেই সরকারি জায়গা দখল। রাস্তার ধার ঘেঁষে তৈরি হচ্ছে দোকান। অভিযোগের আঙুল এলাকারই বাসিন্দা অমিত সাহার দিকে, তিনি আবার তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। স্থানীয়দের অভিযোগ, এইসব দোকানের জেরে সরু হচ্ছে বাজারের রাস্তা, বাড়ছে বিপদ। এ নিয়ে ধানতলা থানায় নালিশ জানিয়েছেন স্থানীয় এক বাসিন্দা। যে জায়গাটা নিয়ে অভিযোগ, এই জায়গার পিছনে আমার ৯ বিঘা জমি আছে, ১৫-১৬ ফুট রাস্তা চলাচলের আছে, সেখান থেকে ৮ ফুট জায়গা সবসময়ের জন্য নিজের দখলে রেখে দিত। না, ওটা ব্যক্তি সম্পত্তি নয়, সম্পূর্ণ পিডব্লিউডির জায়গা, পিডব্লিউডি রাস্তা। হ্যাঁ, পিডব্লিউডির জায়গা। এখানে সমস্ত ব্যবসায় পিডব্লিউডির উপরে ২ সাইডে অবৈধ, অবশ্যই অবৈধ, কিন্তু এত সবাই করছে। আমি দীর্ঘদিন ব্যবসা করছি, বাবা ব্যবসা করেছে, ওই একই কনস্ট্রাকশনের উপরে করেছি। যেদিন পিডব্লিউ বলবে সবাইকে উঠে যেতে, অবশ্যই আমি তুলে নেব। ঝাড়গ্রাম শহরের সত্যবান পল্লী, এখানে সরকারি জমি বিক্রির অভিযোগে সঞ্জয় পাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝাড়গ্রামের সত্যবান পল্লীর ৯১ এলাকা, এখানে রয়েছে ভূমি দপ্তরের জমি, মোট ৫০ একর জমিতে সরকারি বোর্ড বসানো রয়েছে। অভিযোগ, তা সত্ত্বেও এই জমি বেআইনিভাবে বিক্রি হয়ে যাচ্ছে, তারপর তৈরি হচ্ছে বাড়ি। ও আমাকে একটা দান হিসাবে আবার দিয়েছিল 2017 যখন নিই, তখন কোনো বোর্ডেই ছিল না এখানে। সবাইকে যদি মোটামুটি করে, আমি একা কেন উঠবো? উঠলে সবাই উঠবে। সেই ঢালাই রাস্তার ওইখান থেকে একদম নিচে বেড়া অব্দি সবাই উঠলে আমরাও উঠবো। ভূমি দপ্তরে একাধিক অভিযোগ জমা পড়ে, তার প্রেক্ষিতে রবিবার স্থানীয় একজনকে গ্রেপ্তার করে ঝাড়গ্রাম থানার পুলিশ। সোমবার এলাকায় যান ভূমি দপ্তরের আধিকারিকরা। যখন খবর পাই যথাযথ তার স্টেপস নিই, এবং স্টেপস নেওয়া হচ্ছে, একজন অ্যারেস্টও হয়েছে। পরবর্তীকালে এই ধরনের যে কোনো এনক্রোচমেন্ট থাকলে সেটা আমরা প্রশাসনিক স্তরে আলোচনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। নদিয়া থেকে রঞ্জিত সরকার এবং ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। আর প্রতিদিনই পুকুর চুরি ধরা পড়ছে ক্যামেরায়। চাপড়ায়, নদিয়ার চাপড়ায় পুকুর চুরি করে একেবারে বেআইনি নির্মাণ। নিউজ 18 বাংলা খবর করার পরে পরেই ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা গেলেন পরিদর্শনে। সরকারি রেকর্ডে এটা একটা পুকুর, এই পুকুরের একাংশ বুঝিয়ে তৈরি হচ্ছে বাড়ি। এই ছবি নদিয়ার চাপড়া। চাপড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানেই চাপড়া গার্লস স্কুলের পিছনে রয়েছে একটি বিশাল পুকুর। এই পুকুর এলাকার জল নিকাশির বড় ভরসা। সম্প্রতি এই পুকুরের একাংশ কেনেন সামাদ আলী বিশ্বাস নামে এক ব্যক্তি। তারপর ওই অংশটি টিন দিয়ে ঘেরা হয়, সেখানে ফেলা হয় মাটি। স্থানীয়দের অভিযোগ, এভাবেই পুকুর বুঝিয়ে তৈরি হচ্ছে বাড়ি। এ নিয়ে পঞ্চায়েত অফিসে জানিয়েও কাজ হয়নি। পুকুর ভরাট এলাকার যত জল, সেই জলগুলো কোথায় যাবে বলেন? সাধারণ মানুষ যে চান টান করতে আসছে, কেন সরকার চান করতে পারবে না, রাস্তার জলগুলো করতে পারে না, এই পুকুরটায় ভরাট করছে, এটা খুব খারাপ জিনিস। পুকুরের ওপর পুকুর ভরাট করে বিল্ডিং করা মানে সম্পূর্ণ অবৈধ। আমরা এখন আপাতত প্রশাসনের কাছে যাব, প্রশাসনের কাছে গিয়ে আবেদন করব যে জিনিসটা যাতে বন্ধ করা যায়, কিংবা যতটা জোর করে গেঁথেছে সেটা যাতে ভেঙে চুরে আবার সেটাকে আগের মতো করে দেওয়া যায়, সেই ব্যবস্থাটা করব। বিল্ডিং ওখানে হচ্ছে না, বিল্ডিং হওয়া ছিল, আগেই হওয়া ছিল, সেটা পুরোটা হচ্ছে এখন। পুকুরের ওপরে বিল্ডিং হচ্ছে, কই পুকুর ওর পরে আছে পুকুর, কিন্তু ওটা এই জায়গাটার উপরে বিল্ডিংটা হচ্ছে, সেই জায়গার শ্রেণী কি আছে? জায়গাটা মনে হয় কিছু অংশ পুকুর আছে, কিছু অংশ পুকুর পার হয়ে আছে, অনেকটা জমি তো ওখানে। ভিটা কি আছে? না, মনে হয় ভিটা হয়নি। ক্লাসিফিকেশনে আমি দেখতে পাচ্ছি ওটা পুকুরই রয়েছে।
এবার সে কোথায় করছে, কোন জায়গায় করছে, এটা সবিস্তারে রিপোর্ট যে হচ্ছে আমি আড়াই এবং আমিরকে পাঠিয়েছি। রিপোর্ট আসলে আমরা সেভাবে ওকে নোটিশ করে পুলিশে কমপ্লেন করে দেব। সোমবার সকালে পুকুর ভরাটের খবর দেখায় নিউজ 18 বাংলা। তার কয়েক ঘন্টার মধ্যেই তৎপরতা। এলাকায় যান ভূমি দপ্তরের আধিকারিকরা, পুকুর মাপজোক করেন। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। ঘুম উঠেছিল, ঘুম একেবারে উড়ে গেছিল বাসন কারখানার আওয়াজে। শামশেরগঞ্জের একটি গ্রামের মানুষের জল গড়িয়েছিল হাইকোর্ট পর্যন্ত। তারপরে হাইকোর্ট কারখানা বন্ধের নির্দেশ দেয়, অন্য জায়গায় সরানোর নির্দেশ দেয়। আজকে সকালবেলা নিশ্চিন্তে ঘুম থেকে উঠে মিষ্টি মুখ গ্রামবাসীদের। আয় ঘুম আয়, হাইকোর্টের রায়। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ভাষায় পাইকার গ্রামের মধ্যে বাসন তৈরির কারখানা, 24 ঘন্টা ধরে কাজ, দিনরাত তীব্র আওয়াজ। এর জেরে অতিষ্ঠ হয়ে পড়েন গ্রামবাসীরা। অভিযোগ, কারখানার আওয়াজে রাতের ঘুম উড়ে গিয়েছিল। তাই কারখানা বন্ধের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন গ্রামবাসীদের কয়েকজন। সেই মামলায় নির্বিঘ্নে ঘুমের পক্ষে রায় দিয়েছে আদালত। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে 15 দিনের মধ্যে শামশেরগঞ্জের ভাষায় পাইকর থেকে বাসন কারখানা সরিয়ে ফেলতে হবে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে সবুজ সংকেত রয়েছে এমন জায়গায় বাসন কারখানা করা যেতে পারে। আপাতত শামশেরগঞ্জের কারখানায় উৎপাদন বন্ধ থাকবে। কারখানায় বাসন উৎপাদন বন্ধ, আওয়াজ নেই। আদালতের নির্দেশে নির্বিঘ্নে ঘুম ফিরে পেয়েছেন গ্রামবাসীরা। তাই ঘুম থেকে উঠে মিষ্টি মুখ। হাইকোর্টে আমাদের পক্ষে রায় দিয়েছে, ওনাকে নির্দেশ দিয়ে দিয়েছেন 15 দিনের মধ্যে এই ফ্যাক্টরি এখান থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে চলে যেতে হবে। জয় তো আপনাদেরই হলো। জয় আমাদেরই হয়েছে, গ্রামের লোকের জয় এটা। গ্রামবাসীদের দাবি, দিনরাত কারখানার মেশিনের আওয়াজ। এ নিয়ে সমস্যা তো ছিলই, তার উপর কারখানার রাসায়নিকের জেরে এলাকায় দূষণ ছড়াচ্ছিল। অনেকে অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। গলানো মেশিনটা চালু হতো, আকাশ ধোঁয়াটা হয়ে যেত, নিঃশ্বাসের সঙ্গে বন্ধ, ঘাড়াং ঘাড়াং আওয়াজ করতো। ছেলে মেয়ে ঘুমাইতে পারতো না, এই আওয়াজের চোটে ছেলে মেয়ে পড়া হতো না। গত বছরের শেষের দিকে এই বাসন কারখানা চালু হয়। অভিযোগ, তারপর থেকেই কারখানার আওয়াজে রাতের ঘুম ওড়ে এলাকাবাসীর। কারখানা বন্ধের দাবিতে শুরু হয় আন্দোলন। গত মাসে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অভিযোগ, বিক্ষোভকারীদের উপর হামলা চালায় কারখানার মালিক পক্ষ। বোমাবাজি হয়, গুলি চলে। বেশ কয়েকজন সেই ঘটনায় জখম হন। এই ঘটনায় কারখানার এক মালিক তানভীর আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। এখন তিনি জেলে। গ্রামবাসীদের অভিযোগ, কারখানার মালিকরা শামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের আত্মীয়। তাই গ্রামবাসীদের ভয় দেখিয়ে বেআইনিভাবে কারখানা চালাচ্ছিলেন তানভীর এবং তার ভাইরা। যে জমিতে তৈরি হয়েছে কারখানা সেটা সরকারের থেকে পাওয়া। 1964 সালে ফারাক্কা ব্যারেজ তৈরির জন্য জমি দিয়েছিলেন তানভীরের বাবা গাজীর উদ্দিন শেখ। বিনিময়ে শামশেরগঞ্জের ভাষায় পাইকরে বাড়ির তৈরির জন্য জমি পান। সেই বাড়ি তৈরির জন্য পাওয়া জমিতেই বাসন কারখানা করেন তানভীররা। এখানে কারখানা হয়েছে, এখানে বাড়ি ছিল একটা, ও চারিদিকে ঘেরতে লাগলো। ঘেরার পরে ও যে তলে তলে কখন ফ্যাক্টরি মেশিন বসিয়ে দিয়েছে, যখন ওই স্টার্টিং করেছে তখন আমরা বুঝতে পেরেছি চারিদিকে কালি, ধোঁয়া, আওয়াজ প্রচণ্ড হয়। 2জন মানুষ মারাও গেল, মেয়ে ছেলে ক্যান্সার হয়ে। বেআইনি কারখানা জেরে দূষণ, কারখানার আওয়াজে রাতের ঘুম ছুটেছিল। হাইকোর্টের নির্দেশে শেষমেশ স্বস্তি। আয় ঘুম আয়, আদালতের রায়। নিউজ 18 বাংলা।